একদিন একটি মেয়ে দেখল যে তার বাসার ফুলদানি যতই পানি ঢালা হোক না কেন সেটি কখনোই পূর্ণ হয় না। তাই সে ফুলদানিটিকে কলের নিচে রেখে দিল। কিন্তু সকালে ঘুম থেকে উঠে সে দেখতে পেল প্রপার্টি ম্যানেজমেন্ট থেকে ফোন এসেছে, সে গতরাতে 100 টন পানি ব্যবহার করেছে। একই সময়ে এক প্রাচীন সামরিক শিবিরে ঠিক সেই একই ফুলদানিটি নির্বিচারে পানি ছিটিয়ে চলেছে, যা দেখে দীর্ঘদিন ধরে পানির অভাবে থাকা সৈনিকেরা অত্যন্ত খুশি হয়ে পড়ল। তারা ভেবে বসল এটা স্বর্গের উপহার। কিন্তু মেয়েটি যখন এত বিশাল পানি বিল সামলাতে পারল না, তখন সে কলটি বন্ধ করে দিল। কিন্তু যখন সে ফুলদানির দিকে তাকাল, সেখানে এক ফোঁটা পানিও ছিল না। তখন সে বেঁচে যাওয়া খাবারগুলো ফুলদানিতে ঢেলে দিল। পরের মুহূর্তেই খাবারগুলো হাওয়ায় মিলিয়ে গেল। সৈনিকেরা যখন দুঃখ করছিল যে কল বন্ধ হয়ে গেছে এবং আর পানি পাওয়া যাবে না, ঠিক তখনই ফুলদানিটি থেকে একের পর এক খাবার বের হতে লাগল। হাতে চাল পেয়ে তারা খুশিতে আত্মহারা হয়ে পড়ল। তারা ভাবল এটা দেবতাদেরই দান। তাই জেনারেল দেবতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটি চিঠি লিখল, সেটি আগুনে পুড়িয়ে ফুলদানির মধ্যে দিল। কিন্তু যখন সেটি মেয়েটির কাছে পৌঁছাল, তখন শুধু ঘন কালো ধোঁয়া আর জ্বলন্ত আগুন দেখা গেল, যা প্রায় তার কার্পেট পুড়িয়ে ফেলছিল। এই দৃশ্য দেখে মেয়েটি খুব রেগে গেল এবং ফুলদানিকে দোষ দিতে লাগল যে এটা তার বাসাকে আবর্জনা ফেলার জায়গা বানিয়ে ফেলেছে। প্রতিশোধ নিতে মেয়েটি তার বাসার সব এক্সপায়ার্ড খাবার ফুলদানির মধ্যে ছুড়ে দিল। কিন্তু সে জানত না যে তার এই কাজ সৈনিকদের আরও আনন্দিত করে তুলবে। সাধারণ ইনস্ট্যান্ট নুডলস তাদের কাছে এক অমূল্য ধন হয়ে উঠল। কিন্তু এই খাবার পুরো শহরের জনগণ ও সৈন্যদের জন্য যথেষ্ট ছিল না। তাই জেনারেল মেয়েটিকে সাহায্যের জন্য একটি চিঠি লিখল। চিঠিটি পড়ে মেয়েটি